প্রত্যেকদিন রাতে চিয়া সিড আর এই জিরা জলে ভিজিয়ে রেখে দিই। সকালবেলা উঠে জিরার জলটা গরম করে মধু আর অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে খেয়ে নিই। তারপর একটু হালকা টিফিন করে নিই। আজকের টিফিনটা অবশ্য হালকা ছিল না, কারণ আজকের দিনটা ছিল নববর্ষ। হ্যাঁ, নববর্ষের ব্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। দুপুরের লাঞ্চটা সেরে তারপর একটু স্কিন কেয়ার করতে বসলাম। সুযোগ পেলেই আয়না দেখে এরম ঢং করা বাতিক আমার একটু আছে। নববর্ষ বলে মাকেও একটু সাজিয়ে দিলাম, আর তারপর বসে গেলাম নিজে সাজতে। পয়লা বৈশাখ বলে কথা, একটু নিজে না সাজলে হয় বলো? সাজগোজের ক্ষেত্রে বরাবর আমি একটু এগিয়েই থাকি এক পা। মাঝখানে একটু ভুলে গেছিলাম, আমার শাশুড়ি মা আবার মনে করিয়ে দিয়েছে বিয়ের পরে। এবার পয়লা বৈশাখটা একটু অন্যরকম কাটলো। বরাবর তো বন্ধুদের সাথেই পয়লা বৈশাখটা কাটাই। ছোটবেলার মতন মা বাবার সাথে অনেক দিন কাটানো হয় না। অনেক বছর পর এই বছর সেই ছোটবেলাটা যেন আবার ফিরে পেলাম। মা বাবার সাথে পয়লা বৈশাখ কাটানো, অর্থাৎ আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মার সঙ্গে। সব শেষে ফুচকা খেয়ে চলো বাড়ি, টাটা।